হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমারই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। তোমারই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা এই পৃথিবী শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত প্রত্যেক যুগে যুগে এই দুনিয়ার মানব জাতির কল্যাণের জন্য, উত্তম জীবন যাপনের জন্য প্রত্যেক যুগে যুগে একজন করে নবী রাসূল আম্বিয়া কেরামগণকে পাঠিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে প্রত্যেক যুগে যুগে অসংখ্য গণিত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এই নবী রাসূলদেরকে এজন্যই আল্লাহ তাআলা পাঠিয়েছেন যেন তারা এসে এক অহদিয়াতের উপরে দুনিয়ার মানুষদেরকে দাওয়াত দিতে পারে। আল্লাহ তাআলা যখন মানুষ সৃষ্টি করেছেন, তখন আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত, বন্দেগী আর গোলামি করার জন্য। তো মানুষ দুনিয়াতে এসে আল্লাহর গোলামি করবে, তবে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন, ইচ্ছা শক্তি দিয়েছেন যে আমি আল্লাহ তাআলা অনেক হাজারো রকমের মাখলুকাত সৃষ্টি করেছি, হাইওয়ান সৃষ্টি করেছি। তার ভিতরে আশরাফুল মাখলুকাত হিসাবে মানব জাতির সৃষ্টি আমি করেছি, ইনসান আমি আল্লাহ তাআলা বানিয়েছি। এই যে সৃষ্টির শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ মানুষকে দান করলাম, এই যে ক্রেডিটটা আমি আল্লাহ মানুষকে দিলাম, মানুষ কি এটার কৃতজ্ঞতা আমি আল্লাহর প্রতি মানুষ এটার সম্মাননা প্রকাশ করে কিনা, এটা যাচাই বাছাইয়ের জন্য আল্লাহ তাআলা মানুষকে স্বাধীনতা দান করেছেন। তা না হইলে পরে আল্লাহ তাআলা ইনসানকে এত সুন্দর করে, এত আদর করে, এত দামি বানানোর পরে সেই দামি মানুষটা কেন জাহান্নামের আগুনে পড়বে? সেই দামি মানুষটা কেন অন্যান্য নিকৃষ্ট প্রাণীর চেয়েও আরো নিকৃষ্ট কেন হবে? আল্লাহ তাআলা কুরআনে বলছেন যে মানুষ হইল সবচাইতে নিকৃষ্ট। আবার আল্লাহ তাআলা কুরআনের এক জায়গায় এটাও বলছেন যে মানুষ হইল সবচাইতে দামি, সবচাইতে সৃষ্টির সকল জীবের থেকে উত্তম হইল মানুষ। তো দুই কথাই আল্লাহ তাআলা বলছে। এজন্য এই এত দামি মানুষ এরা কেন জাহান্নামী হবে? এরা কেন পোকামাকড়ের কামড় খাবে? এদের কবর, এদের মিজান, এদের ফুলসিরাত তো ভয়ঙ্কর কেন হবে? ওই যে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন দুনিয়ার জমিনে, কেউ চাইলে নেক আমলও করতে পারবে, আবার কেউ চাইলে বদ আমলও করতে পারবে। দুইটার সুযোগই আল্লাহ তাআলা দিয়েছেন।
তো যেই কথা বলতেছিলাম, এই মানুষকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিছে, এই জন্য মানুষ ছোটাছুটি করে, কেউ নেক আমল করে, কেউ বদ আমল করে, কেউ পরকাল নিয়ে ভাবে, কেউ দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দিগির এই মায়াজালের মোহের পিছনে ছুটে যায়, পরকাল ভুলে যায়, শয়তানের ওয়াসওয়াসাতে পড়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেক যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, তিনারা এসে এক কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর বাণী প্রত্যেকটা মানুষের কাছে কাছে দ্বারে দ্বারে পৌঁছাইছে। এই নবী রাসূলদের আগমনের দ্বারা আল্লাহ তাআলা এক পর্যায়ে এসে সমাপ্ত করে দিলেন, যেন আল্লাহ তাআলা এই যে পৃথিবীতে মানুষ হাজার হাজার বছর আগ থেকে পাঠিয়েছেন, মানুষ দুনিয়াতে এসে কি পরিমাণ মানুষ আল্লাহ তাআলার গোলামি করলো আর কি পরিমাণ মানুষ আল্লাহ তাআলার নাফরমানি করলো, এই যে আদর করে আল্লাহ তাআলা মানুষ বানাইলেন, এটার হিসাব নেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের আখিরি জামানার নবী, সরকার নবী, সরদার নবী, আফতাবে নবুওয়াত, ফখরে মওজুদাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে উচ্চস্বরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে আল্লাহ তাআলা পাঠানোর মাধ্যমে নবীদের আগমনের এই নবুয়াতের দরওয়াজা বন্ধ করে দিলেন। এবার আল্লাহ তাআলার মিশন হইল, আল্লাহ তাআলা দুনিয়ার এই নিজামকে ক্ষান্ত করে দিবেন, সমাপ্ত করে দেবেন, করে দিয়ে ময়দানে মাহশার আদালতে কিবরিয়া আমার আল্লাহ পয়দা করবেন, যেন এই মানুষের আমলের হিসাব আল্লাহ তাআলা নিতে পারে। সেই হিসাব করে আল্লাহ তাআলা আখিরি জামানার পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের আখিরি পয়গাম হিসেবে পাঠিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে আল্লাহর পক্ষ থেকে মনোনীত কুরআনের উপরে উম্মতে মুহাম্মাদীকে দ্বীনের সমঝ দিয়েছেন, দ্বীন শিক্ষা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের মতোই মানুষ ছিলেন, এই জন্য তিনি হায়াতের জিন্দিগির সমাপ্তি ঘটার পরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কিন্তু দুনিয়াতে মানুষ জন্মগ্রহণের পরে যেরকম মানুষ মৃত্যুবরণ করে, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন নাই। কারণ নবীরা হইল হায়াতুন নবী, নবীরা কখনো মৃত্যুবরণ করে না, নবীরা সর্বদাই জীবিত থাকে। এজন্য মানুষ যেরকম দুনিয়ার জিন্দিগি শেষ হয়ে যাওয়ার পরে মৃত্যুবরণ করে, কিন্তু নবীরা মৃত্যুবরণ করে না। নবীরা দুনিয়ার থেকে বিদায় নেয় কথা ঠিক, কিন্তু তারা কবরের মধ্যে জীবিত থাকেন। এই জন্যই তো দেখেন না নবীজি অনেক ওলি আল্লাহ, বুজুর্গ, গাউস, কুতুবদের ইতিহাস পাওয়া যায়, তারা স্বপ্নে নবীজির সাথে সাক্ষাৎ হয়, বিভিন্ন দিক নির্দেশনা পায়। এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই কুরআন নাজিল হয়েছে, এই কুরআন শিক্ষা দেওয়ার সবচাইতে প্রধান জায়গা হলো মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? এই যে মাদ্রাসা, যেই মাদ্রাসাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরআন শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসার সর্বপ্রথম মাদ্রাসার নাম হইল মাদ্রাসাতুস সুফহা, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রতিষ্ঠিত করেছেন। সেই ধারাবাহিকতায় এসে বর্তমান আমাদের বাংলাদেশে যে সকল নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসাগুলো আমরা দেখতে পাই, এই মাদ্রাসাগুলোর সূচনা কোন জায়গা থেকে হয়েছে? সেটা হইল ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে। ওই মাদ্রাসা যখন প্রতিষ্ঠিত হয় তখন ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইকে স্বপ্নে যোগে আল্লাহর রসুল ওইখানে আইসা আল্লাহর রসুলের হাতের লাঠি দ্বারা দাগ দিয়ে দেখায় দিছে যে এই জায়গায় তুমি মাদ্রাসা প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ বলেন। এইরকম অসংখ্য অগণিত শত শত ঘটনা আছে যেইগুলোর দ্বারা বোঝা যায় যে আল্লাহর রসুল ঘুমন্ত না, তিনি মৃত না, তিনি জীবিত। এই জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তো সাহাবায়ে কেরামকে সরাসরি প্র্যাকটিক্যাল দিন শিক্ষা দিয়েছেন, কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিদায় নিয়ে চলে গেছেন। কিয়ামতের তো এখনো লম্বা একটা সময় আমাদের সামনে বাকি। অতএব এই সময়ে আমরা যারা দুনিয়াতে অবস্থান করতেছি, আমাদের জিন্দিগির চলাফেরার নমুনা কি হওয়া উচিত? আমাদের জিন্দিগির চলাফেরার দিক নির্দেশনা আমরা কার কাছ থেকে নেব? প্রত্যেক জামানায় নবী ছিল, নবীর উম্মতেরা নবীর কাছ থেকে দিক নির্দেশনা নিয়েছে।
আমাদের নবী হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তার সাহাবায়ে কেরাম দিক নির্দেশনা নিয়েছে, কিন্তু আমরা তো নবী এখন নাই, কার কাছ থেকে দিক নির্দেশনা নেব? এজন্যই আপনাদের সামনে আমি কুরআনে হাকিমের একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাইলে তোমরা আমার পক্ষ থেকে প্রেরিত নবীর অনুসরণ করো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাইলেই আমি আল্লাহ তাআলাকে ভালোবাসা হয়ে যাবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর যদি তোমরা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, তাইলে তোমরা নবীর অনুসরণ করো, তাইলে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেবেন, কারণ আল্লাহ তাআলা হইল পরম ক্ষমাশীল ও দয়ালু। সুবহানাল্লাহ। সেই সাথে আপনাদের সামনে আমি ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা কেউ আমাকে ভালোবাসতে চাও, তাহলে আমার সুন্নতকে তোমরা ভালোবাসো। যদি আমার সুন্নতকে ভালোবাসতে পারো, তাহলে আমি নবীকেই ভালোবাসা হবে। আর আমি নবীকে যে ভালোবাসবে, সে আমার সাথেই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই, কিন্তু নবীজির রেখে যাওয়া সিরাত আমাদের সামনে আছে। নবীজির কাছ থেকে সাহাবায়ে কেরাম কিভাবে দিন শিখছেন, সাহাবায়ে কেরামের কাছ থেকে তাবেঈনরা কিভাবে দিন শিখছেন, তাবেঈনদের থেকে আইম্মে মুজতাহিদিন, বর্তমান নবীর ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম কিভাবে দিন শিখছেন, এই দিন আমাদের কাছে খুবই সুন্দরভাবে সংরক্ষিত আছে। উলামায়ে কেরাম এই যে মাহফিলে জুমায় বয়ানে যে কথাগুলো বলে, এইগুলা কারোর নিজের বানানো কোনো কথা না। কোরআন থেকে, হাদিস থেকে যেই বিষয়গুলা, যেই শরীয়তের বিধানগুলা আজ পর্যন্ত চলে আসছে, এইগুলোর থেকেই আপনাদের সামনে ইতিহাস শোনানো হয়। তবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হইল সত্যের মাপকাঠি, কারণ বর্তমানে নবীজি থেকে এই 1450-1500 বছর পর পর্যন্ত যেই দিন, যেই কোরআন, যেই সুন্নাহটা আসছে, এর মাঝখানে আবার অনেকে এটাকে বিতর্কিত করে ফেলছে। এটার ভিতরে বিভিন্ন ধরনের, যারা মূলত ইসলামের নাম নিয়ে চলে কিন্তু তাদের ভিতরে মুনাফিকিতে ভরা, এই ধরনের কিছু বাতিলপন্থীরা এই ইসলামটা নবীর জামানা থেকে এই পর্যন্ত আসতে আসতে এর ভিতরে আবার ভুল ভ্রান্তি ফিতনা ঢুকাই দিছে। কারণ এটা হইল শয়তানের খালাতো ভাই। কারণ এরা যদি এই ফিতনা তৈরি না করে, তাহলে যারা প্রকৃত মুমিন, যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রকৃত আশিক, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রকৃত অনুসারী, তারা সঠিক দিন যদি নিজেরটা নিজে বুঝা জান্নাত পর্যন্ত যাইতে পারে, তাইলে আল্লাহর কাছে দামি হবে। কিন্তু পরের ঘাড়ে ধন্না ধইরা তো দিন শিখলে এটার নাম দিন না। এজন্য ইসলাম এবং দিন অনেক জায়গায় বিকৃত হয়েছে। কিন্তু হযরত হক্কানি উলামায়ে কেরাম, রব্বানি উলামায়ে কেরামের মাধ্যমে হাদিসের বড় বড় কিতাব, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, এরকম সহি সঠিক কিছু কিতাবের মাধ্যমে সাহাবায়ে কেরামের জিন্দেগীর ইতিহাস আমাদের পর্যন্ত এসেছে। এই জন্য সত্যের মাপকাঠি হইল সাহাবায়ে কেরাম, অন্য কাউকে সত্যের মাপকাঠি বানানো যাবে না। আমার বাবা, আমার দাদা, আমার পীর, আমার শায়েখ, আমার মুর্শিদ, এরা কেউ সত্যের মাপকাঠি নয়। সত্যের মাপকাঠি হইল একমাত্র সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এরা সরাসরি আল্লাহর রাসূলের সোহবতে থাইকা নিজেদেরকে দামি বানাইছেন। এদের জিন্দেগিতে গুনাহ ছিল, কিন্তু এরা এদের জিন্দেগির গুনাহগুলো নবীজির সোহবতে থাইকা এমনভাবে মোচন করে নিছেন যে এদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতি হিসাবে ঘোষণা করে দিয়েছেন।
আল্লাহ তাআলা কোরআনে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, অর্থাৎ আল্লাহ বলেন সাহাবায়ে কেরাম তাদের জীবনের প্রতিটা পরতে পরতে নবীজির অনুকরণ করতে গিয়া যত দুঃখ কষ্ট বিপদ আপদ বালা মুসিবত যত যাই হয়েছে, কিন্তু তারা আমি আল্লাহর উপর খুশি ছিল, সন্তুষ্ট ছিল। এজন্য আমি আল্লাহও তাদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম, দুনিয়ার থেকেই তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। এজন্য সাহাবায়ে কেরামের জিন্দিগির ইতিহাসগুলো আপনারা পড়বেন, সাহাবায়ে কেরামের জিন্দিগির ইতিহাসগুলো জানবেন। ওদের জীবনের মতো যদি আমাদের জীবনগুলা গড়তে পারি, তাহলে ময়দানে মাহশারে সেই কঠিন জায়গায় আমরা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাবো। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা এত ত্যাগ স্বীকার করেছেন যেটা বলার মতো নয়। অসংখ্য অগণিত সাহাবায়ে কেরামের ইতিহাস আছে। হযরতে আবু বকর, হযরতে ওমর, ওসমান, আলী, হযরতে ওয়াহাশি, হযরতে হানজালা, এরকম হযরতে বিলাল, এরকম অসংখ্য অগণিত সাহাবায়ে কেরামদের ইতিহাস আছে, নারী সাহাবীদের ইতিহাস আছে। কিন্তু আফসোস হইল বর্তমান সময়ে আমাদের আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি ইবাদত হইল জওয়ানি ইবাদত, নওজোয়ান যুবক বয়সের ইবাদত, মুরব্বীদের ইবাদত তো আল্লাহর কাছে কবুল। কিন্তু ময়দানে মাহশারে আল্লাহ তাআলা যুবকদের একজন মানুষের জিন্দিগির সবচাইতে গুরুত্বপূর্ণ ভাবে হিসাব নেবেন তার যৌবনের হিসাব। কারণ একটা মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন সে বাচ্চা সুলভ হয়ে যায়। একটা বাচ্চার আচরণ যেরকম একজন বৃদ্ধের আচরণ তখন ওইরকম হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা যুবকদের জীবনের ইতিহাসের, যুবকদের জীবনের আমলের হিসাবটা আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণভাবে নেবেন। কিন্তু আফসোস হইল এখন দেখা যায় বিভিন্ন আমলের ক্ষেত্রে মুরব্বীরাই আগে, কিন্তু জোয়ানরা পিছিয়ে গেছে। আমিও একজন নওজোয়ান, এই জন্য বগুড়ার নওজোয়ানরা যারা আমার কথা শুনতেছেন হয়তো আগামী জুমায় আসবো কিনা জানি না, এই জন্য আমার নওজোয়ান ভাইদেরকে বলবো, চলুন আমরা যুবক সাহাবাদের মতো আমাদের জীবন গঠন করি। কারণ আমরা তো আমাদের দলের নেতাকে চিনি, নিজের মহাব্বতের মানুষকে চিনি। বিভিন্ন এই যে সামনে হয়তোবা বিশ্বকাপ খেলা আসতেছে, নওজোয়ানরা বিভিন্ন দলের সাপোর্ট করবে, বিভিন্ন দেশের সাপোর্ট করবে, খেলাধুলা খেলবে। এখন আমরা হুজুররা যদি এই কথা বলি তাহলে নওজোয়ানরা মনে করে যে আমরা মনে হয় যুবকদের বিরোধিতা করি। আসলে তা না, খেলাধুলা এটা স্বাস্থ্যের জন্য ভালো, খেলাধুলা এটা স্বাস্থ্যের জন্য ভালো। খেলবেন, খেলা দেখবেন, খেলোয়াড়দের সংস্পর্শে যাবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আফসোস হইল মুসলমানের সন্তান হিসাবে দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগিতে নিজের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য আপনি খেলাধুলা করলেন, কিন্তু পরকালের সেই কঠিন কিয়ামতের ময়দানে আপনি জান্নাতি হিসাবে ঘোষণা পাওয়ার জন্য আপনি কি গুছাইছেন? এই জন্য খেলোয়াড়ের সাপোর্ট যেরকম করেন তার চাইতে বেশি নবীর সাহাবীদের সাপোর্ট করা দরকার, নবীর সাহাবীদের জিন্দেগির ইতিহাস জানা দরকার। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কালো মানুষ ছিলেন, কুচ্ছি মানুষ ছিলেন, গোলাম ছিলেন, গরিব মানুষ ছিলেন, কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত প্রিয় ছিল যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে শ্রেষ্ঠ মুয়াজ্জিন হিসেবে ঘোষণা দিয়েছেন। আল্লাহর রসুলের ইন্তেকালের পরে বিলাল তার গাট্টি বুসকা গুছায় নিয়ে, কাপড় চোপড় সব কিছু গুছায় নিয়ে দামেস্কের দিকে রওনা দিছেন। কারণ বিলাল বলতেছেন যেই জমিনে নবী নাই সেই জমিনে আমি থাকবো না। বিলাল রওনা দিয়েছেন, চলে যাচ্ছেন। এই সময় মদিনার মানুষজন সবাই ধরছে, এই নবীর সাহাবী বিলাল, তুমি তো নবীর মুয়াজ্জিন, তুমি তো আজান দিয়া নবীর দিল ঠান্ডা করতা, এখন তুমি যদি চলে যাও তাহলে আমাদের দিল কে ঠান্ডা করবে? কিন্তু বিলাল চিৎকার দিয়া হাউমাউ করে কাইন্দা বলে, যেই জমিনে নবী নাই সেই জমিনে আমি থাকতে পারবো না। এখন নবীজির প্রিয় মানুষ কে ছিল? নবীজির নাতি হাসান হোসাইন, এই দুইজন ছিল নবীজির খুব প্রিয়, খুব মহাব্বতের। এই জন্য এই দুইজনকে ডাকায় আনছে বিলালের কাছে। এই দুইজন আয়সা বলে, বিলাল তুমি তো নবীর সাহাবী, তুমি তো নবীকে ভালোবাসো, তুমি তো জানো নবী আমাদেরকে কত ভালোবাসতো, তুমি যাও না মদিনা ছাইরা, তুমি মদিনাতেই থাকো, তুমি আজান দাও, আজান দিয়া শোনায় আমাদের দিল ঠান্ডা করো। এবার বেলাল আজান দিতে লাগলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখনই বিলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ
এই শব্দটুকু যখন বিলাল পড়ল তখন বিলাল চিৎকার মারা হাউমাউ করা নবীজির রওজায়ে আতহারের কাছে গিয়া লাফ দিয়া পড়ল আর বেহুশ হয়ে গেল। নবীর বিদায়ের এই স্মৃতি কোনো সাহাবী মানতে পারে নাই। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন। বিয়ের দিন বাসর রাত্রি যাপনের পরে সকালবেলা হঠাৎ করে সংবাদ শুনছেন যে নবীজি নাই, মদিনার অলিগলিতে আওয়াজ চলতেছে যে নবী নাই। এবার হযরতে হানজালা ওই বিবির কাছ থেকে উঠা বিবিকে বলতেছে, বিবি তোমাকে নতুন বিবাহ করেছি, মাত্র একটা দিন সময় পেয়েছি, কিন্তু আমি শুনেছি আমার নবী নাকি দুনিয়াতে নাই। অতএব আমি চললাম। কার এত বড় সাহস, কার এত বড় কলিজা আমার নবীর উপরে আঘাত করেছে, আমার নবীকে হত্যা করেছে, কার এত বড় সাহস, আমি তাকে দেখে নেব। এই বলে হযরতে হানজালা বিদায় হয়ে গেলেন। যুদ্ধের ময়দানে গিয়ে দেখে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে শহীদ হয় নাই, এটা মিথ্যা কথা ছড়ানো হয়েছে। এবার হানজালা যেহেতু ময়দানে চলেই আসছে, অন্য সাথীদের সাথে যুদ্ধ করতে করতে হানজালা শহীদ হয়ে গেছেন। এবার হানজালার শহীদ হয়ে যাওয়ার পরে যুদ্ধের পরে নবীজি বলেন, এই সাহাবীদের লাশগুলো সবগুলো যেহেতু সাহাবায়ে কেরাম শহীদদেরকে গোসল করাইতে হয় না, এরা জান্নাতি মানুষ, সবাইকে যে রক্ত গায়ে লেগে আছে এই রক্ত সহই এদেরকে দাফন করে দাও, যেন কিয়ামতের ময়দানে এদের এই রক্ত এদেরকে জান্নাতে যাওয়ার মাধ্যম হয়। যেই কথা সেই কাজ, সাহাবায়ে কেরামের জানাজাবিহীন লাশগুলো দাফন হইতেছিল। ঠিক ওই সময়ে হযরতে হানজালার বিবি পর্দার আড়ালে দাঁড়ায় আল্লাহর রাসূলকে ডাইকা বলে, নবী আমার একটুখানি কথা ছিল, আপনি সকলের লাশগুলো গোসল ছাড়া দাফন দেন, কিন্তু হানজালার লাশটা একটু গোসল করায় নেন, কারণ হানজালা নতুন বিবাহে আবদ্ধ হয়েছিল আমার সাথে, সহবাস করার পরে নাপাক বদন নিয়েই আপনার কথা শুই না দইরা মদিনায় চলে আসছে। এবার আল্লাহর রাসূল বলেন, এই সাহাবীরা সকলের লাশের মধ্য থেকে হানজালার লাশটা খুঁজে আনো। এবার খুঁজতে খুঁজতে গিয়া দেখে হানজালার লাশ তো খুঁজে পায় না কোথাও। কি ব্যাপার, হানজালার লাশ কোথায়? তখন গায়েব থেকে ফারিস্তারা আমার আল্লাহর রাসূলকে জানাইতেছে, রাসূল আপনি হানজালার গোসল দেওয়ার জন্য লাশ খুঁজতেছেন, এত সময় অপেক্ষা করার মতো আমার আল্লাহর কুদরতি দিলে সহ্য হয় নাই। হানজালা তো আপনার প্রতি এত দামি প্রেম আর ভালোবাসা দেখাইছে, এই নওজোয়ান হানজালাকে স্বয়ং আমার আল্লাহ আসমানে উঠায় নিছেন কুদরতের ফেরেশতাদের মাধ্যমে, জান্নাতি পানি দ্বারা আল্লাহ তাআলা হানজালাকে গোসল করায় দিছেন। সুবহানাল্লাহ বলেন। মোহতারাম হাজিরিন, এজন্য এই সকল সাহাবায়ে কেরামের জিন্দিগির, সাহাবায়ে কেরামের মতো আমাদের নওজোয়ানদের জিন্দিগি যদি সাজানো যায় তাহলে আমাদের জীবন দামি হবে। সর্বোপরি কথা হইল, দুনিয়ার অনেকের প্রেমে আপনারা পড়েন, দুনিয়ার অনেকের ভালোবাসাতেই আপনারা পড়েন, কিন্তু কেউ নেতাকে ভালোবাসে, কেউ সন্তানকে ভালোবাসে, কেউ বাবা মাকে ভালোবাসে, হরেক রকমের ভালোবাসার পিছনে আমরা ছুটেছি, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালোবাসার পিছনে কতটুকু ছুটতে পারলাম? এই যে দ্বীনি যে কোনো আমল আমরা করতেছি, কিন্তু নবীর প্রতি ভালোবাসা কতটুকু আমরা দেখাইতে পারলাম? মিলাদের দ্বারা, মিষ্টি জিলাপি খাওয়ার দ্বারা, খিচুড়ি খাওয়ার দ্বারা, এইসবের দ্বারা নবীর ভালোবাসা হবে না। শুধুমাত্র নবীর মিলাদুন নবী পালনের দ্বারা ভালোবাসা হবে না। নবীর সিরাতুন নবী, নবীজি যে আমাদেরকে যে নির্দেশগুলো দিয়ে গেছেন সেই নির্দেশগুলো পালন করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পাওয়ার জন্য আপনাদেরকে কয়েকটা ছোট্ট আমল আপনাদেরকে আমি বলে দিই, যে আমলগুলোর দ্বারা আপনারা আল্লাহর রাসূলের ভালোবাসা পাবেন। আপনারা সর্বোচ্চ পর্যায়ের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়বেন। খুব বেশি বড় দুরূদ পড়তে হবে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দুরূদ। যেই কোনো কাজ করতেছেন, চলতেছেন, ফিরতেছেন, আল্লাহর রাসূলের শানে এই দুরূদগুলো পড়বেন। এই দুরূদগুলো রওজায়ে আতহারে জমা হয়, আল্লাহর রাসূল দেখে। ময়দানে মাহশারে যদি আপনি আল্লাহর রাসূলের সাথে, আল্লাহর রাসূলের খাস উম্মত হইয়া জান্নাতে যাইতে চান, তাহলে বেশি বেশি আল্লাহর রাসূলের শানে দুরূদ পড়বেন। সেই সাথে আল্লাহর রাসূল প্রতি সোমবারে রোজা রাখতেন। রোজা রাখার ভিতরে অনেক ধরনের উপকারিতা আছে, অনেক ফজিলত আছে, এজন্য আল্লাহর রাসূল প্রতি সোমবারে রোজা রাখতেন। আপনারাও প্রতি সোমবারে রোজা রাখার চেষ্টা করবেন। সেই সাথে আল্লাহর রাসূলের ভালোবাসা পাওয়ার আরেকটা মাধ্যম হইল
আল্লাহর রসুলের সুন্নতকে মহাব্বত করা। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রসুল বলছেন, যদি আমার সুন্নতকে কেউ ভালোবাসে তাহলে আমাকে ভালোবাসা হইল, আর যে আমাকে ভালোবাসবে তাকে রাইখা আমি জান্নাতে প্রবেশ করব না। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শে আদর্শবান হয়ে দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দেগি যাপন করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমারই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমারই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সুবহানাল্লাহ বলেন। মোহতারাম হাজরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখতে মন চায় কি চায় না? এজন্য আপনারা বেশি বেশি নবীজির শানে দুরূদ পড়বেন, নবীজির সুন্নতগুলোকে আদায় করবেন। একটা মানব জীবনের সকালে ঘুম থেকে ওঠার থেকে শুরু করে আবার রাত্রে ঘুম যাওয়া পর্যন্ত প্রত্যেকটা কদম কদমে এই মানুষের প্রত্যেকটা কদম কদমে মানুষের সুন্নত আছে। মসজিদে আসা, বাথরুমে যাওয়া, খাবার দাওয়া, ঘুম, সব আমলের সুন্নত আছে। এই সুন্নতগুলো আদায় করবেন এবং পরিপূর্ণ দিনের উপরে চলবেন। সমস্ত চুগলখড়ি, মিথ্যা, জুলুম, অন্যায়, অবিচার এগুলার থেকে বিরত থাকবেন এবং নবীর প্রেমে যেখানেই যখন নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে এদের এখানে যাবেন এবং ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে এদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ নিয়ে থাকবেন, এদের বিরুদ্ধে ভূমিকা নেবেন। তাহলে অবশ্যই মৃত্যুর আগে কোনো না কোনো একদিন আল্লাহর জাতের কসম করে বলি নবীজিকে স্বপ্ন দেখে তারপরেই আপনাদের মৃত্যু হবে ইনশাআল্লাহ। আর যারা স্বপ্নে নবীজিকে একবার দেখতে পারবেন, এত বড় নিয়ামত যারা গ্রহণ করতে পারবেন, তারা জান্নাতি হিসাবে দুনিয়ার থেকে সার্টিফিকেট নিয়ে যাইতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আপনাদের এই অঞ্চলেরই সন্তান, আমি শ্রীপুরের সন্তান, আল্লাহ তাআলা আমাদের সকলকে এতক্ষণ যে অগোছালো এলোমেলো যে কথা বললাম, আল্লাহ তাআলা প্রথমে আমাকে সমস্ত ভুলভ্রান্তি ক্ষমা করে আমল করার তৌফিক দান করুক, অথবা আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক।